দেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা দাস। বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। গতকাল বড়গাছি কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মৎস্যজীবী ও কৃষিজীবীদের নিয়ে বিএনপির ভবিষ্যৎ ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট মিলন আরও বলেন, কৃষক যেন ফসলের ন্যায্য দাম পান, মৎস্যজীবীরা নিরাপদে মাছ ধরতে পারেন, শ্রমজীবীরা সম্মানের সঙ্গে বাঁচতে পারেন, এই প্রতিশ্রুতি বিএনপির অঙ্গীকার। তিনি বলেন, মৎস্য ও কৃষি খাত দেশের অর্থনীতির প্রাণভোমরা, অথচ এই দুটি খাত আজ অবহেলিত। বিএনপি ক্ষমতায় গেলে কৃষিজীবী ও মৎস্যজীবীদের পুনরুজ্জীবিত করতে বিশেষ নীতিমালা গ্রহণ করা হবে। টাইফয়েড টিকাদান কার্যক্রম সফল করতে নাটোর জেলা তথ্য অফিস জনসচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করেছেন। গতকাল সন্ধ্যায় বড়াইগ্রামের উপজেলার মাঝগাঁও ইউনিয়নের রাথুনিয়া সরকারি বিদ্যালয় প্রাঙ্গণে এবং নগর ইউনিয়নের কয়েন বাজারে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা তথ্য অফিস প্রচারণামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও সড়ক প্রচারণা চালানো হয়। নওগাঁর নিয়ামতপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে তরুণ কৃষকদের মাঝে ঋণ বিতরণ করেছে রূপালী ব্যাংক। গতকাল উপজেলা পরিষদ হলরুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ মুর্শিদা খাতুন। এ সময় শতাধিক স্থানীয় কৃষকদের মাঝে ঋণ বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, কৃষি খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে দেশব্যাপী তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে অপরিসীম ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বগুড়ার শাহজাহানপুর মাদলা ইউনিয়নের ওলামাদলের উদ্যোগে এতিম শিশুদের মাঝে পবিত্র কুরআন মাজিদ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার মাদলা মালিপাড়া হজরত খাদিজাতুল কুবরা নুরানী মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদলা ইউনিয়ন বিএনপি সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার বিএনপি সভাপতি এনামুল হক শাহীন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলাম মানব কল্যাণের ধর্ম। এতিম, অসহায় ও দরিদ্র মানুষের সেবা করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশনা। কুরআন মাজিদের আলো ছড়িয়ে পড়লে সমাজে নৈতিকতা, মানবতা ও শান্তির বীজ আরও গভীরভাবে প্রথিত হবে। অনুষ্ঠানে এতিম শিশুদের হাতে পবিত্র কুরআন মাজিদ তুলে দেওয়া হয় এবং শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জে সার ডিলার নিয়োগ ও বিতরণের বিদ্যমান নীতিমালা বহাল রাখা, প্রয়োজনীয় সার বরাদ্দ, কমিশন বাড়ানো সহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে জেলার ৫ জেলার সার ডিলার ও সাব ডিলাররা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালায় কৃষকদের দোরগোড়ায় সার পৌঁছে যাচ্ছে। ওই নীতিমালা অনুযায়ী খুচরা বিক্রেতাদের মাধ্যমে কৃষকরা হাতের কাছেই সার পাচ্ছেন। নীতিমালা পরিবর্তন করা হলে মাঠ পর্যায়ে সার বিতরণ বিশৃঙ্খলা তৈরি হবে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও যৌক্তিক কমিশন নির্ধারণ, চাহিদা অনুযায়ী সার বরাদ্দের দাবি জানানো হয়। পরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এদিকে নওগাঁয় আগাম আলু আবাদের মৌসুমকে সামনে রেখে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে। প্রতি ৫০ কেজি ডিএপি সারের বস্তায় সরকার নির্ধারিত দামের চেয়ে অন্তত ৪০০ থেকে ৫০০ টাকা বেশি নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। সার ব্যবসায়ীদের এ সিন্ডিকেটের দৌরাত্মে চলতি মৌসুমে আলু আবাদের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আলু চাষিদের অভিযোগ, সিন্ডিকেট করে ডিলাররা হঠাৎ সারের দাম বাড়িয়ে দিয়েছেন। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হোমাইরা মণ্ডল বলেন, পর্যাপ্ত পরিমাণে সারের সরবরাহ রয়েছে। সারের কৃত্রিম সংকটের কোনো সুযোগ নেই। কেউ বেশি দামে সার বিক্রি করেছে এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 34 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।